আপনার সন্তানকে নিয়ে মুভিটি দেখতে আসুন, কারণ এই মুভিটি দেখলে আপনার সন্তান ইন্সপায়ার্ড হবে। আমার কন্যা এখানে অভিনয় করছে, একদম লিড ক্যারেক্টারে, অনেক কষ্ট করেও কাজ করেছে। ওরা একটা ফ্যামিলির মতো ছিল, সেই ফ্যামিলির মধ্যে আমিও ঢুকে গিয়েছি। সবাইকে নিয়ে দেখার মতো একটু মুভি রিক্সা গার্ল। তো এই ২-৩ দিন ধরে আমি মনে হচ্ছিল মোবাইলে এডিক্টেড হয়ে গেছি। অনেকেই জড়িয়ে ধরে কাঁদছিলেন আমাকে, মেয়েকে। আমার আনন্দটা তো একেবারেই অন্যরকম। মানে আমার কন্যা এখানে অভিনয় করছে, একদম লিড ক্যারেক্টারে, অনেক কষ্ট করেও কাজ করেছে এবং অমিতাভ রেজা ওকে অনেক সহযোগিতা করেছে এবং তার টিম। ওরা একটা ফ্যামিলির মতো ছিল, সেই ফ্যামিলির মধ্যে আমিও ঢুকে গিয়েছি। আমার অনেক অনেক আনন্দ লাগছে যে আসলে ভাবিনি যে ও আরও আগে কাজ করেছে, ৭১ ক্ষুদিরাম, মেড ইন বাংলাদেশ করেছে, কিন্তু এটার মধ্যে একটা লিড চরিত্রে এরকম একটি গল্প নিয়ে অভিনয় করেছে এবং সেটা তো বাংলাদেশের দর্শক শেষ পর্যন্ত দেখতে পাচ্ছে, কারণ এটা তো আসলে বাইরেই প্রচার হয়েছে, অনেক প্রিমিয়ার হয়েছে, শো হয়েছে। তো এটা মা হিসেবে আমার কাছে অনেক আনন্দের লাগছে, ভীষণ আনন্দের লাগছে। এবং সবচেয়ে মজার ব্যাপার যে ঠিক এই সময়টাতে ও বাংলাদেশে আছে। ও তো বর্তমানে লন্ডনে বেশিরভাগ সময় থাকছে, কিন্তু সব কিছু মিলিয়ে একদম ব্যাটে বলে মিলে গেছে, ও আছে এবং ওর উপস্থিতিতেই হচ্ছে শোটা। আমার ভীষণ ভালো লাগছে। শুভকামনা টিমের জন্য, সবার জন্য, এবং দর্শকদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনার সন্তানকে নিয়ে মুভিটি দেখতে আসুন, কারণ এই মুভিটি দেখলে আপনার সন্তান ইন্সপায়ার্ড হবে যে একটা কাজে যখন কেউ লেগে থাকে সে সাফল্যে যেতে পারে, পৌঁছাতে পারে। এরকম একটি গল্প, এই ধরনের গল্প এখন হয় না। এখন এত মারামারি, কাটাকাটি, মানে একসাথে পরিবার নিয়ে মুভি দেখা যায় না, গালিগালাজ। সব দিক থেকেই অনেক ভালো লাগবে আপনার সন্তানকে নিয়ে, আপনার বন্ধুকে নিয়ে, আপনার ভাই বোনকে নিয়ে, বাবা মা সবাইকে নিয়ে দেখার মতো একটু মুভি রিক্সা গার্ল। ভয়াবহভাবে আমি তো মানে মোবাইল এডিক্টেড না, কিন্তু এই ২-৩ দিন ধরে আমি মনে হচ্ছিল মোবাইলে এডিক্টেড হয়ে গেছি, কারণ টোটাল প্রচারটা আসলে ফেসবুক কেন্দ্রিক ছিল আমার মনে হচ্ছে। তো বারবার দেখতাম, বারবার এক একটা ইন্টারভিউ কতবার দেখেছি। গতকাল অমিতাভ রেজার ইন্টারভিউ দেখেছি, কে কী বলছে দেখছি। মানে আমি মোবাইল নিয়ে এতক্ষণ বসে থাকি না, কিন্তু এই ২-৩ দিন আমার মনে হয়েছে আমি এডিক্টেড। ফলে কাল রাত প্রায় ৩টা পর্যন্তই আমি জেগেছিলাম। যা হয় একটা ভালো কাজের জন্য, যে কোনো আমার কোনো ভালো নাটক, যেমন আমি যে মঞ্চ নাটকে কাজ করি, হয় আগের রাতে আমি সারা রাতে ঘুমাতে পারি না, একটা ভালো ফিল হয়। মানে সব কিছু একটা ভালো হবে, কি হবে, এটা একটা টেনশন তো থাকেই। তবে আমি মনে করি যে একজন দর্শকও যদি এই মুভি দেখে তার কাজের প্রতি নিষ্ঠাবান হয়, মানে অনুপ্রাণিত হয়, সেটাই এই মুভির সাকসেস হবে। প্রিমিয়ার শো হয়েছিল নিউ ইয়র্কে। মানে খুবই সৌভাগ্যবশত আমরা একটা পুরো পরিবারই ছিলাম। আমার ছেলে কানাডা থেকে আসছে, মেয়ে লন্ডন থেকে গিয়েছে, আমি বাংলাদেশ থেকে, আমার হাজব্যান্ড তো আমেরিকাতেই থাকেন। তো পুরো পরিবার মিলে প্রিমিয়ার শো এই মুভির, এইটা মানে আমি এখনও ভুলতে পারি না। আমার দুটো নাতিও সাথে ছিল এবং দর্শকদের অনুভূতি ছিল সাংঘাতিক ভালো এবং অনেকেই জড়িয়ে ধরে কাঁদছিলেন আমাকে, মেয়েকে, এবং বলছিলেন যে এত চমৎকার একটা গল্প, আমরা অনেক দিন পর এত সুন্দর চমৎকার একটা গল্প দেখলাম। তো একটা শোতে আমার থাকার সৌভাগ্য হয়েছে। দুবাইতে আমার অনেক দর্শক ছিল, আমার পার্সোনাল দর্শক পরিচিত, তারাও খুব ভালো বলেছে, খুবই ভালো রেসপন্স পেয়েছি আমরা। তারপরে বিভিন্ন মানে আমেরিকাতে তো অনেকগুলো, প্রায় ৫২টা কি ৫৬টা যদি আমি ভুল না বলি, এরকম একসঙ্গে চলেছে। সেখানকার দর্শকদের অনুভূতি আমরা ফেসবুকে পেয়েছি। ব্যক্তিগত যাদের সাথে পরিচয় আছে তারা ফোন করেছে নানানভাবে, আমার ফোন নাম্বার খুঁজে, যে আমার মেয়ের অভিনয় ভালো লেগেছে। সব কিছু মিলিয়ে খুবই আনন্দময় হয়েছিল সেই প্রিমিয়ার শোটা আমাদের জন্য। আমি তো দেখেছি এটা করতে হয়, একজন রিয়েল যে শিল্পী যে কাজটা করে। যেমন আমি অনেক বছর আগে একটা ক্লিনারদের ওপর অভিনয় করেছিলাম, সেখানে গিয়ে আমি সারাদিন একদিন ছিলাম। তো একটা অভিনয়, তাদেরকে রপ্ত করতে গেলে তারা কিভাবে কথা বলে, কিভাবে হাঁটে, এটা দেখার জন্য তাদের কাছাকাছি না গেলে ধারণ করা যায় না। তো ধারণ করার জন্য অনেক পরিশ্রমই করেছে, আর এটা খুব স্বাভাবিক। একটা সিনেমা মানে অনেক পরিশ্রম, শুধু অভিনেত্রীর নয়, পেছনে যে মানুষটি কাজ করে, লাইটে, সাউন্ডে, এবং যে খাবারটি দেয়, মানে আমরা নাটকে যারা কাজ করি তার চেয়ে ৩ গুণ কষ্ট থাকে একটা মুভিতে। যদিও এখনও অনেক কষ্ট কমে গেছে, আগে যেমন 35 হতো তখন তো আরও কষ্ট ছিল। তো সিনেমাটা আসলে কষ্টকর একটা কাজ। থ্যাংক ইউ। আপনাদেরকে ধন্যবাদ। আপনারা নিজেরাও শুধু যে নিউজ করছেন তা না, আপনাদের সন্তানকে নিয়ে মুভিটা দেখতে আসবেন, ভালো লাগবে সবার।